2026 বিশ্বকাপের মেগা ফাইনাল আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ট্রফি তুমি কার? মেসি না লামিন ইয়ামাল? যেখানে লামিন ইয়ামালের বিশ্বকাপে যাত্রা শুরু আর লিও মেসির কিংবদন্তি ফুটবলের যাত্রার শেষ ম্যাচ বিশ্বকাপের, দুই দল আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত 14 বার মুখোমুখি হয়। জয়ের দিক দিয়ে দুই দলই সমান অবস্থানে রয়েছে। স্পেন 6টি এবং আর্জেন্টিনা 6টি, বাকি দুটি ম্যাচ ড্র হয়। বিশ্বকাপ ইতিহাসে এর আগে মাত্র একবার 1966 সালে এই দুই দল মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জয় পায়। দীর্ঘ 60 বছর পর এবার প্রথম তারা বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয়বারের মতো লড়তে নামতেছে। ট্রফি তুমি কার? লামিন ইয়ামাল নাকি লিও মেসির? 2018 সালে প্রীতি ম্যাচে স্পেন 6-1 গোলে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে এবং 2010 সালে প্রীতি ম্যাচে 4-1 গোলে জিতে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বে নজর এখন 39 বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি এবং স্পেনের 19 বছর বয়সী তরুণ ইয়ামালের দ্বৈরথ দেখতে। ফাইনালে টুর্নামেন্টের সেরা আক্রমণভাগ দুই দল মুখোমুখি হচ্ছে রক্ষণভাগে। আর্জেন্টিনা এই আসরে সর্বোচ্চ 19টি গোল করে আর গোল হজম করে 7টি। অপরদিকে স্পেন 13 গোলের বিপরীতে গোল হজম করে মাত্র 1টি। এই পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে স্পেন আর্জেন্টিনা থেকে ঢের এগিয়ে। হয়তোবা আর্জেন্টিনা গোল অনেক বেশি করেছে আর স্পেন কম করেছে, সেক্ষেত্রে গোল কনসিড করছে সবচেয়ে কম স্পেন, মাত্র 1টা। দুই দলের গোল পরিসংখ্যানে কাটছিট করে দেখা যায় দুই দলে কিন্তু সমান করে 12টা গোলে এগিয়ে আছে। যেখানে 19 গোলের বিপরীতে 7টা গোল হজম করে আর্জেন্টিনা, সেখানে 13 গোলের বিপরীতে গোল হজম করে একটা স্পেন, মানে 12 গোল অবশিষ্ট রয়েছে। আর্জেন্টিনা চাইবে এই ম্যাচটা জিততে, অপরদিকে স্পেনও চাইবে এই ম্যাচটা জিততে, কারণ দুই দলের শক্তিমাত্রা দিয়ে সমান, সমানে সমান লড়াই। আর আজকে যে তৃতীয় নির্ধারণ ম্যাচটা হয়েছে, দুই পরাজিত দল স্পেনের কাছে হেরেছিল 2-0 গোল ব্যবধানে ফ্রান্স, আর অপরদিকে ইংল্যান্ড 2-1 ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনার কাছে। আর সেই ইংল্যান্ড ফ্রান্সকে 6-4 ব্যবধানে হারিয়েছে। এই ম্যাচটা ছিল 2026 বিশ্বকাপের সবচেয়ে বিগ স্কোয়াডের একটা ম্যাচ। 10 গোল, গনে গনে 10টা গোল, পরতে পরতে গোল হয়েছে। এরকম বোঝা যাচ্ছে, মনে হচ্ছে মিনিটে মিনিটে গোল। এরকম একটা ম্যাচ তাও আবার তৃতীয় নির্ধারণ ম্যাচে হয়েছে, যেটা মানুষে অনেক মিস করেছে। অনেকে হয়তো বা কল্পনাই করতে পারে না যে এরকম একটা বিগ ম্যাচ হবে। সত্যি বলতে আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি যেখানে 10টা গোল হইবে। 6টা গোল করেছে ইংল্যান্ড, 4টা গোল করেছে ফ্রান্স। ফ্রান্সকে এই বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট ধরা হয়েছিল, তারা ফেভারিট ছিল, কিন্তু লাস্ট 2 ম্যাচে তাদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে তারা মনে হয় কোথায় যেন মিস্টেক করে ফেলছে। দ্বৈরথ এখন সব কিছু ছাপিয়ে স্পেন ভার্সেস আর্জেন্টিনার ম্যাচের দিকে পুরো বিশ্ব ফুটবল তাকিয়ে। আজকের ট্রফি কার হাতে উঠবে সেটা দেখার জন্য অপেক্ষা রয়েছে। আপনি এই দুই দলের মধ্যে কোনো দলকে একটু পরিমাণও ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তবে স্পেনের মূল শক্তি হচ্ছে মাঝমাঠ থেকে রক্ষণভাগ। তারা বল নিয়ন্ত্রণে পাসিং ফুটবল খেলে। তাদের অন্যতম সেরা ডিফেন্ডার কুকুলা দুর্দান্ত ফর্মে আছে, যেখানে বল সেখানে থাকে। মানে একমাত্র সেরা ডিফেন্ডার আমি মনে করতেছি এই 2026 বিশ্বকাপে কুকুলা। ফ্রান্সের সাথে কি দুর্দান্ত খেলেছে, প্রতিটা ম্যাচই দুর্দান্ত খেলেছে, শুধু ফ্রান্সের বিপরীতে না। আর্জেন্টিনার কিন্তু এরকম কোনো ডিফেন্স নাই, না বললে চলে। আর্জেন্টিনা কম্বাইন একটা গেম খেলে, তাদের সবাই সমান পারফর্ম করে, কিন্তু লাস্টের দিক দিয়ে তারা ম্যাচ উইন করেছে। প্রতিটা নকআউটের ম্যাচের মধ্যে এই সেম রেজাল্টটাই হয়েছে। কিন্তু
স্পেন এর আগে তাদের ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসছে। দেখা যাক আজকের ম্যাচের মধ্যে কি হয়।